কল্পনা করুন, কোনো রান্না নেই, বাজার নেই, ক্ষুধার্ত হাজার হাজার মানুষ, আর হঠাৎ আসমান থেকে নেমে এলো খাবার। এই অলৌকিক ঘটনা ঘটেছিল বনু ইসরাইলের জন্য, যখন তারা মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। অর্থাৎ আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করলাম, যে সকল ভালো জিনিস তোমাদের জন্য দিলাম তা থেকে আহার করো। তারা আমার প্রতি কোনো অন্যায় করেনি, বরং তারা নিজেদেরই প্রতি অন্যায় করেছিল। সূরা আল বাকারা আয়াত ৫৭। মান্না কি? মান্না ছিল আকাশ থেকে নেমে আসা এক ধরনের মিষ্টি রস, শিশিরের মতো জমে যেত, মধুর মতো স্বাদযুক্ত। সালওয়া কি? সালওয়া ছিল এক প্রকার সুস্বাদু পাঠি, কোয়েল জাতীয়, যেগুলো আল্লাহ বিশেষভাবে বনু ইসরায়েলের জন্য সহজলভ্য করেছিলেন। মরুভূমির মধ্যে হাজারো মানুষের জন্য খাবার সরাসরি আকাশ থেকে নাজিল হতো। এটা ছিল আল্লাহর কুদরতের স্পষ্ট নিদর্শন। কিন্তু দুঃখজনক হল, তারা এই নেয়ামতের কদর করেনি, নানা অভিযোগ আর অকৃতজ্ঞতায় ডুবে গিয়েছিল। ফলে আল্লাহর গাজাব কাবের উপর নেমে আসে। এর থেকে যে শিক্ষণীয় বিষয় তা হল, আল্লাহের নিয়ামতকে ছোট মনে করা যাবে না। অকৃতজ্ঞতা মানুষের ধ্বংস ডেকে আনে, এবং আল্লাহ দেয়া রিজিক সবসময় আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে। ভাইয়া বোনেরা, আমাদের রুটি ভাতও আসলে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের মান্না। তাই প্রতিটি গ্রাসে আলহামদুলিল্লাহ বলা আমাদের কর্তব্য। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।